বেশ কয়েকদিন ধরে পটলগুলো ফ্রিজে পড়েছিল, তো পটলগুলোকে তো আর খেয়ে ওঠা হয়নি, তাই শুকিয়েই গেছে। দেখতে পেয়েছো শুকিয়ে কি অবস্থা হয়েছে। তো আজকে ভাবলাম পটলগুলোকে রেখে দিলে আর এরপরে খাওয়াই যাবে না, তাই বসে পড়লাম বটি নিয়ে কুটতে। তো আমি তো সবজি ছুরি দিয়েই কুটি, কিন্তু পটলগুলোর যা অবস্থা ছুরি দিয়ে আর মানুষ করা যাবে না, তাই বটি দিয়ে কাটতে বসে গেলাম। তো আলু আর পটল কেটে নিচ্ছি। আজকে আমি বানাবো আলু পটলের রসা। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তবুও একটু মানুষে পরিণত হয়েছে আর কি। এরপরে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, আর নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকেও বেশ লালচে করে একটু ভেজে তুলে রাখা হলো। হ্যাঁ বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি আগে জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানোই আমি আলু রান্না করলে, মানে তরকারিতে আলু দিলে আলুটাকে একটু জলে হালকা সেদ্ধ করে ফেলেই দিই। এরপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আর কড়াইটা দেখো, পটল ভাজতে গিয়ে অন্যমনস্কভাবে গ্যাসটা বাড়ানো ছিল, মাছের মশলাটা রেডি করছিলাম, একটু পুড়ে পুড়ে গেছে, মানে পটলটা কিছু হয়নি, কড়াইটা একটু দাগ লেগে গেছে আর কি। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তা মশলাটা যখন তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিলাম। তো আলু পটলটাকেও মশলার সাথে বেশ করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যখন কষানো হয়ে যাবে ওপর থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপরে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে একটু 5 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে গ্যাসের ঢাকনা সরিয়ে দিলাম, আর আলু পটল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে 2 মিনিট পরে নামিয়ে নেব। আর একটু চামচ দিয়ে ঝোল, মানে নুনটা চেখে নিচ্ছি যে নুনটা হয়েছে কিনা। লবণটা আরেকটু লাগতো, তাই আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার আলু পটলের রসার রেসিপিটা রেডি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।